আসসালামু আলাইকুম এভরিওয়ান। অ্যাডভান্স ডিপ্লোমা স্টাডির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের ম্যাথমেটিক্স ওয়ানের চ্যাপ্টার 2 অর্থাৎ ম্যাট্রিক্সের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এর আগে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। তো আজকে পার্ট 4 নিয়ে আলোচনা করব। পার্ট 4-এ আমরা রচনামূলক প্রশ্নগুলো সমাধান করা শিখব। তো রচনামূলক প্রশ্নের দুটি ইম্পর্ট্যান্ট রচনামূলক প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। তো প্রথমে যেটা রেখেছি অর্থাৎ 28-এর 10 নং প্রশ্ন, এবং পরে যেটা রেখেছি অর্থাৎ 28-এর 6 নং প্রশ্ন, ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। তো এটা তোমাদের অনুশীলনীর প্রশ্ন, তোমাদের বইয়ের সঙ্গে অবশ্যই মিলাই নিবা। তো এখানে দুটি ইম্পর্ট্যান্ট প্রশ্নের মধ্যে আমি একটি করিয়ে দেবো, আর একটি তোমরা নিজেরাই করতে পারবা। তো আমি এখানে 28-এর 10 নম্বর ম্যাথটি সমাধান করে দেব, তাহলে তোমরা 28-এর 6 নং ম্যাথটি সমাধান করতে পারবা। তো আমাদের এখানে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে বলা হয়েছে। তো প্রথমে একটি কথা বলে নেই, তো আমাদের এই ম্যাথগুলো সমাধান করতে হলে সমীকরণের প্রয়োজন হয় বা সমীকরণ তৈরি করতে হয়। তো আমরা এখানে এই যে ম্যাট্রিক্সটা দেয়া রয়েছে, তো এই ম্যাট্রিক্সটা আমরা যদি লক্ষ্য করি ভালোভাবে, আমরা তিনটা বিষয় লক্ষ্য করতে পারবো। তো বিষয় তিনটি হচ্ছে, এখানে আমাদের অর্থাৎ চলক রয়েছে, যেমন এক্স ওয়াই জেড চলক রয়েছে, এবং এক্স ওয়াই জেডের সঙ্গে এক্স ওয়াই জেডের সহগ রয়েছে, অর্থাৎ চলক এবং সহগ রয়েছে, এবং সমান সমান চিহ্নের পরে আমাদের একটা করে মান দেয়া রয়েছে। তো আমরা এখান থেকে আমরা তিনটা বিষয় পাচ্ছি। তো প্রথম যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সহগগুলো পাচ্ছি। এখানে প্রথম আমরা পাচ্ছি সহগ, তারপরে এখানে আমি যেটা পাচ্ছি চলক, অর্থাৎ এক্স ওয়াই জেড, এটা হচ্ছে চলক। দ্বিতীয়ত পাচ্ছি আমি চলক, এবং তৃতীয়তে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা আমরা যে সংখ্যা পাচ্ছি, অর্থাৎ আমরা একটা সংখ্যাগুলো পাচ্ছি, অর্থাৎ আমরা ম্যাট্রিক্সের পর আমরা একটা মান পাচ্ছি। তো এরপর আমরা একটা মান পাচ্ছি, অর্থাৎ একটা মান পাই, আমরা মান পাই। তো সমান সমানের পর মান পাচ্ছি। তো আমরা এখানে তিনটা বিষয় আমরা পাচ্ছি। আর তিনটা বিষয় আমাদের ইম্পর্ট্যান্ট এই ম্যাথটা সমাধান করার জন্য। এই ম্যাথে প্রথমত আমি যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি বা তোমাদের যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের এই ম্যাথটা সমাধান করতে হলে আমাদের একটা সমীকরণ প্রয়োজন রয়েছে। তো সমীকরণটা আমাদের এরকম হতে পারে যে এ এক্স ইকুয়াল এল, এ এক্স, এরপর রয়েছে আমাদের ইকুয়াল এ ইনভার্স এল। আমাদের সমীকরণটা এরকম হবে। তো আমরা এখানে সরাসরি সমীকরণটা লিখলে তোমরা বুঝবা না। তো আমি তোমাদের বোঝার স্বার্থে আমি সমীকরণটা একটু ভেঙে ভেঙে বুঝাই। তো সমীকরণটা যদি তোমরা লক্ষ্য করো, অবশ্যই একটা বিষয় লক্ষ্য করবা যে আমরা এখানে এ রেখেছি। তো আমরা এ দ্বারা এখানে কি বোঝাচ্ছি? এ দ্বারা আমরা যেটা বোঝাচ্ছি অর্থাৎ সহগগুলোকে বোঝাচ্ছি। আমাদের এখানে এক্স ওয়াই জেডের যে সহগগুলো রয়েছে, আমরা এই এ দ্বারা এক্স ওয়াই জেডের সহগগুলোকে বোঝাচ্ছি, অর্থাৎ এ দ্বারা আমরা এই সহগকে বোঝাচ্ছি, এ দ্বারা আমরা এই সহগকে বোঝাচ্ছি। এরপর আমাদের রয়েছে কি, এক্স রয়েছে। আমাদের এখানে যে চলকগুলো রয়েছে অর্থাৎ এক্স ওয়াই জেড, এই আমাদের চলকগুলোকে আমরা এক্স দ্বারা বোঝাচ্ছি। এরপরে আমাদের রয়েছে কি, আমরা সমান সমান চিহ্নের পরে আমরা কিছু মান দেখতে পাচ্ছি। তো মানগুলো আমরা এই মানগুলোকে আমরা এল হিসেবে ধরেছি, অর্থাৎ আমরা যে এলটা এখানে দেখতে পাচ্ছি, তো এল হিসেবে আমরা এই মানটাকে ধরেছি। তো আমরা সহগকে এ এবং চলককে এক্স এবং মানকে এল দ্বারা চিহ্নিত করেছি। তো এখন আমরা যদি সমীকরণটাতে আসি, তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারবো। সে বিষয়টা হচ্ছে যে আমরা যখন আমরা এক্স এর মান বের করতে চাবো, তখন আমি যদি এখানে এইভাবে সমীকরণটা প্রথমে লিখে নিই, এ এক্স ইজ ইকুয়াল এল এল। তো এখানে
এলই থাকবে, তো এল রাখলাম। তো আমরা এখানে যদি এক্স এর মান বের করতে চাই তাহলে আমাদের এখানে এক্স ইকুয়াল লিখতে হবে কি, এল আমাদের ঠিক থাকবে, আমাদের এখানে এ গুণ অবস্থা আছে, অর্থাৎ আমরা যদি এদিকে নিয়ে যাই তো এটা আমাদের ভাগ হয়ে যাবে। তো এখানে আমরা একটা এরপর কাজ করতে পারি, এক্স ইকুয়াল আমরা এই এলটাকে আমরা এদিকে আনবো, আর আমাদের উপর এর উপরে কিছু নাই মানে কি রয়েছে, একটা ওয়ান আমাদের রয়েছে, তো আমরা 1/a ইন্টু এল আমরা যদি এভাবে লিখি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে আমরা এলকে যখন ওয়ানের সাথে গুণ করে দেবো আবার আমরা পূর্বের সমীকরণটা পাচ্ছি। তো আমরা এরপর যেটা করতে পারি, অর্থাৎ এক্স ইকুয়াল আমরা এই যে এ 1/a, তো আমরা এটাকে লিখতে পারি এভাবে যে 1 ইনভার্স a ইন্টু এল, তখন আমাদের এই সমীকরণটা চলে আসতেছে। তো সমীকরণটা যেহেতু চলে আসতেছে তাহলে আমাদের সমীকরণটা আমরা এভাবে আমাদের বইয়ে অবশ্যই তোমরা দেখতে পারবা যে ডিরেক্ট এই সমীকরণটা লেখা রয়েছে। তো এই সমীকরণটা কিভাবে আসলো আমরা সেটা বুঝতে পারলাম, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। তো আমরা যেভাবে বললাম যে আমরা সহগকে এ ধরেছি এবং চলককে এক্স ধরেছি এবং মানকে এল ধরেছি, অর্থাৎ আমাদের এই বিষয়টা ক্লিয়ার। এখন আমরা সরাসরি মূল অঙ্কে চলে যাব। তো আমরা প্রথমে যে সমীকরণের মানগুলো ধরে নিয়েছি ওই অনুযায়ী আমরা লিখে নেব। সমাধান আমরা সমাধান প্রথমে লিখে নেব, এরপর সমীকরণ তিনটিকে সাজিয়ে পাই। অর্থাৎ আমাদের সমীকরণ তিনটা যে রকমের দেয়া আছে আমরা শুধু সেরকমই লিখব। তো 2x প্লাস 3y প্লাস জেড ইকুয়াল 9, এক্স প্লাস 2y প্লাস 3z ইকুয়াল 6, তারপর হচ্ছে 3x প্লাস ওয়াই প্লাস 2z ইকুয়াল 8। তো আমরা যেটা দেয়া রয়েছে আমরা হুবাহু সেটা লিখলাম। এখন আমরা ম্যাট্রিক্সের সাহায্যে এই সমীকরণ তিনটিকে লিখতে পারি। তো ম্যাট্রিক্সের সাহায্যে আমি যেটা এখানে তোমাদের এই সমীকরণটা বুঝাইলাম সেইটাই আমরা ম্যাট্রিক্সের সাহায্যে এটাকে লিখতে পারি। তো ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ তিনটিকে লেখা যায় ম্যাট্রিক্স এর সাহায্যে সমীকরণ তিনটিকে লেখা যায় অর্থাৎ আমি যে সমীকরণটা তোমাদের দেখালাম এখানে রাফ করে আর কি, আর শুধু আমরা ওটা এখন লিখে দেব, অর্থাৎ x ইকুয়াল এ ইনভার্স এল, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। তোমরা চাইলে এভাবেও লিখে দিতে পারো বা আমাদের আমি এখানে যেভাবে লিখে দিয়েছি সেভাবেও লিখতে পারো, এভাবেও লিখলে হবে, সমস্যা নেই। তো আমরা যেখানে আমরা এখন মানগুলো যে ধরেছি সহগ চলক এর মানগুলো এখন আমরা ওই অনুযায়ী লিখবো। অর্থাৎ প্রথমে আমি কি ধরেছি সহগ, অর্থাৎ আমাদের এক্স ওয়াই জেড এর যে সহগগুলো রয়েছে তো আমরা ওগুলো ম্যাট্রিক্সে নির্ণয় করে নেব। অর্থাৎ আমরা এখন লিখতে পারি যেখানে যেখানে আমি কি সহগকে কি ধরে নিয়েছি এক্স, তো এক্স ইকুয়াল আমরা এক্স এর সহগগুলো অর্থাৎ এখন আমাদের সহগগুলোকে ধরে নিতে হবে। এক্স ওয়াই জেড এর প্রথম সহগ হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর জেড এর সহগ হচ্ছে 1, এরপর আছে এক্স এর সহগ হচ্ছে 1, তারপর হচ্ছে ওয়াই এর সহগ হচ্ছে 2, জেড এর সহগ হচ্ছে 3, এরপর রয়েছে এক্স এর সহগ হচ্ছে 3, ওয়াই এর সহগ হচ্ছে 1 এবং জেড এর সহগ হচ্ছে 2। তো আমরা এখানে সহগগুলোকে তুলে নিলাম। এরপরে আমাদের কি ধরেছি আমরা, অর্থাৎ চলককে ধরেছি। চলককে আমরা কি দ্বারা চিহ্নিত করেছি, এক্স দ্বারা। তো আমরা এক্স লিখে নিলাম। এরপর আমাদের যে মানগুলো রয়েছে অর্থাৎ আমাদের যেই চলকগুলো রয়েছে অর্থাৎ এক্স ওয়াই
জেড চলকগুলো লিখে নিলাম। এরপর আমরা মানগুলোকে কি ধরে নিয়েছি, এল ধরে নিয়েছি। তো এল ইকুয়াল, এল এর মান আমাদের হচ্ছে 968, লিখে নেব 968 লিখে নিলাম। তো আমরা এখানে যখন মান বের করতে যাব, তো আমরা সরাসরি ম্যাট্রিক্সের মান বের করতে পারি না। তো মান বের করতে হলে আমাদের সেটাকে নির্ণয়কে রূপান্তর করে নিতে হবে। তো নির্ণয়কে রূপান্তর করে নিতে হলে আমাদের এখন এই নির্ণয়ক এই এ ম্যাট্রিক্সকে আমাদের দুটি খাড়া বন্ধনী দ্বারা চিহ্নিত করতে হবে। অর্থাৎ এখন আমাদের এ কে ম্যাট্রিক্সে রূপান্তর করে নিতে হবে। তো এ কে ম্যাট্রিক্সে রূপান্তর করে নিতে হলে তৃতীয় বন্ধনী তুলে আমাদের খাড়া বন্ধনী দিতে হবে। অর্থাৎ 2 3 1 1 2 3 3 1 3 1 2 খাড়া বন্ধনী হবে এখানে। এখন আমরা এখান থেকে নির্ণায়ক এর মানটা আমরা বের করে নেব। অর্থাৎ নির্ণায়কের এর মানটা আমরা এখন এখানে সাইডে বের করে নেই ইকুয়াল। তো আমরা এখানে প্রথমে 2কে ঠিক রাখবো। আমরা তো সবাই নির্ণায়কের মান বের করা অবশ্যই জানি। তো 2কে ঠিক রেখে আমরা সারি এবং কলামটা বাদ দেবো। তাহলে আমাদের 2 দুগুণা হচ্ছে 4, সূত্রের মাইনাস এখানে হচ্ছে 3 একে 3। এরপরে আমাদের আর দ্বিতীয় যেটা রয়েছে অর্থাৎ 3, তো 3 এখানে আমাদের হচ্ছে প্লাস মাইনাস, তো -3। এখানে আমাদের এই সারি এবং এই কলাম বাদ দেব। দেওয়ার পর আমাদের বাকি উপাদান থাকতেছে 1 3 2 3 2। অর্থাৎ আমরা এখানে 2 এর সাথে 1কে গুণ করে দিলে হচ্ছে 2, সূত্রের মাইনাস 3 3কে 9। তো 9 করে দিলাম। এরপর আমাদের রয়েছে কি 1কে দিয়ে দিলাম। তো এই সারি এবং এই কলাম বাদ দেব। তাহলে আমাদের 1 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 1, সূত্রের মাইনাস। তো এখানে আমার 3 দুগুণা 6। তো আমরা এখন ক্যালকুলেশন করি, দেখি কত আসে। তো আমাদের এখানে যদি আমরা 4 থেকে 3 বাদ দিই তাহলে হচ্ছে 1 এর সাথে 2কে গুণ করলে হচ্ছে 2। এরপর হচ্ছে আমাদের এখানে -3। তো আমরা এখানে -9 থেকে আমরা যদি 2 বাদ দিই তাহলে হচ্ছে আমাদের -7। -7 এর সাথে আমরা যদি -3 গুণ করি তাহলে হচ্ছে -7 এসে প্লাস 3 সাথে 21। এরপর আমাদের প্লাস চিহ্ন দিলাম। তো আমরা এখানে যদি -6 থেকে 1কে বিয়োগ করি তাহলে হচ্ছে -5। তো -5 এর সাথে আমাদের 1কে গুণ করলে হচ্ছে -5। এখানে আমাদের -5 হবে, -5। তাহলে আমাদের এখানে 21 আর 2 হচ্ছে আমাদের 23। 23 থেকে আমরা যদি 5 বিয়োগ করি তাহলে হচ্ছে আমাদের 18। অর্থাৎ 18 আমাদের এখন হবে 18। তো আমাদের এখানে নির্ণায়কের মান বের হয়ে আসলো। অর্থাৎ আমাদের যে ম্যাট্রিক্সকে আমরা নির্ণায়কে রূপান্তর করে নিয়েছিলাম, তো আমরা এখানে মান বের করলাম। এরপর আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা এই ম্যাট্রিক্সটাকে যে ধরে নিলাম, এই ম্যাট্রিক্সে শুধু আমরা মানটা বের করলাম। এরপর আমাদের যেটা করতে হবে, এই ম্যাট্রিক্সের আমাদের সহগুণককে নিয়ে আসতে হবে। অর্থাৎ সহগুণকগুলো বের করে নিতে, প্রতিটা উপাদানের সহগুণকগুলো বের করতে হবে এবং সহগুণকগুলো বের করে ওখানে আমাদের আরেকটা নতুন ম্যাট্রিক্স তৈরি করে নিতে হবে। তো আমরা এখন সেটা করব। অর্থাৎ এ ম্যাট্রিক্সের সহগুণক সমূহ, এ ম্যাট্রিক্সের এর সহগুণক সমূহ। এখানে আমরা যখন অর্থাৎ আমরা এখানে প্রথম সারির প্রথম উপাদান যখন নেব, অর্থাৎ আমাদের এভাবে লিখতে হবে যে A1, অর্থাৎ প্রথম সারির এবং A1 অর্থাৎ প্রথম সারির প্রথম কলাম, অর্থাৎ প্রথম সারি এটা আমাদের এখানে প্রথম কলাম এইটাই। তো আমরা এখানে নিলাম। তাহলে আমরা যে 2 যদি এখানে ঠিক রাখি তাহলে আমাদের এই 2 বরাবর সারি এবং 2 বরাবর কলাম বাদ যাবে। আমাদের থাকতেছে কি 2 3 1 2, 2 3 1 2। তো এরপর আমাদের যেটা করতে হবে, অর্থাৎ প্রথম সারি দ্বিতীয় কলাম, অর্থাৎ প্রথম সারি দ্বিতীয় কলাম। প্রথম সারি আমাদের এইটা, তো দ্বিতীয় কলাম হচ্ছে আমাদের এইটা। তো আমাদের তখন এই সারি এবং এই কলাম বাদ যাবে, থাকবে আমাদের 1 3 3 2। তাহলে আমরা এখানে আর গুণ করে দেবো। অর্থাৎ 1 এর সাথে
যেহেতু আমরা ভেঙে ভেঙে করতেছি তো ভেঙে ভেঙেই করি। তা 1 3 3 2 1 3 3 2 1 3 3 2। তো এরপর আমাদের রয়েছে কি প্রথম সারি তৃতীয় কলাম, অর্থাৎ প্রথম সারি তৃতীয় কলাম। তো আমাদের এখানে 1 বরাবর সারি এবং 1 বরাবর কলামগুলো থাকতেছে 1 2 3 1 1 2 3 1। তো আমরা এখন এটার আগে ক্যালকুলেশনটা করে নিই, তারপর বাকি কাজ করতেছি। তো আমাদের এখানে 3 2 দুগুণা 4, তারপর হচ্ছে আমাদের এখানে মাইনাস 3 একে 3, তাহলে আমাদের এখানে হচ্ছে 1। এরপর আমাদের রয়েছে সেটা হচ্ছে এখানে আমাদের এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে। তো সেটা হচ্ছে যে আমাদের প্রথমটা হচ্ছে প্লাস, তারপরটা হচ্ছে মাইনাস। তো আমরা এখানে একটা মাইনাস চিহ্ন দেবো, কারণ সহগুণক মানে হচ্ছে যথাযোগ্য চিহ্ন আমাদের বসাতে হবে, অন্যথায় আমাদের সহগুণক হবে না। তো এখানে আমাদের যেহেতু মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নটা দিয়ে নিলাম। এখানে আমাদের আর গুণ করে দিতে হবে, তো 2 এর সাথে আমাদের 1 যখন গুণ করবো তখন হচ্ছে 2 এবং মাইনাস, তখন 3 3 9। তো আমাদের এখানে হচ্ছে -7 এবং মাইনাস গুণ করে দিলে হচ্ছে +7। এরপর যেটা রয়েছে অর্থাৎ এখানে আমাদের 1 এর সাথে 1 গুণ করলে 1কে গুণ করে দিলে হচ্ছে 1 এবং আমাদের এখানে মাইনাস চিহ্ন দিতে হবে। এরপরে 3 দুগুণা 6। তো এখানে আমাদের আস্তে আস্তে আমরা 6 থেকে একবার দিলে হচ্ছে আমাদের -5। তো আমাদের প্রথম এর উপাদানগুলো প্রথম সারির উপাদানগুলোর আমাদের মান বের করা হয়ে গেল। এরপর আমাদের দ্বিতীয় সারির মানগুলো বের করে নেব, অর্থাৎ দ্বিতীয় সারির প্রথম কলাম, অর্থাৎ দ্বিতীয় সারি আমাদের এইটা, এর প্রথম কলাম হচ্ছে এইটা। তো আমাদের যখন আমরা 1কে রাখতেছি তো আমাদের 1 বরাবর সারি এবং 1 বরাবর কলাম বাদ যাচ্ছে, তাহলে থাকতেছে 3 1 1 2 3 1 1 2। এরপর আমাদের হচ্ছে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তাহলে আমাদের দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম হচ্ছে আমাদের 2। তাই আমাদের এই সারি এবং এই কলাম বাদ যাচ্ছে, থাকছে 2 1, তারপর হচ্ছে 3 2 2 1 3 2। এরপর যেটা হচ্ছে আমাদের দ্বিতীয় সারি তৃতীয় কলাম, অর্থাৎ 3। তো আমাদের 3 বরাবর সারি এবং 3 বরাবর কলাম বাদ যাচ্ছে, থাকতেছে আমাদের 2 3 3 1 2 3 3 1। তো আমরা এখন ক্যালকুলেশনটা করে নেব। তো আমাদের এখানে আবার মিস্টেক হয়েছে এই বিষয়টা। তো আমাদের প্রথমটা হচ্ছে প্লাস, তারপরটা হচ্ছে কি মাইনাস, তো মাইনাস চিহ্ন দিয়ে নিতে হবে। তো আমাদের এখানে হচ্ছে মাইনাস চিহ্ন রয়েছে, দিয়ে দিলাম। 3 দুগুণে 6, এটা মাইনাস চিহ্ন দেবো, তারপর 1 1 1। তাহলে আমাদের এখানে হচ্ছে কত 5, 5-এর সাথে আমাদের মাইনাস গুণ করে দিলে হচ্ছে -5। তো এরপর আমাদের যেটা হচ্ছে অর্থাৎ এখানে আর গুণ করে দেবো, অর্থাৎ 2 দুগুণে 4, তারপর হচ্ছে সূত্রের -3 1 3। তাহলে এখানে আমাদের থাকতেছে কত 1। এখানেও আমার সেমভাবে চিহ্নটা মাইনাস করে দিতে হবে, অর্থাৎ আমাদের এখানে হচ্ছে প্লাস মাইনাস প্লাস। তো এখানে আমাদের মাইনাস হবে, মাইনাস দিয়ে দিছি। এরপরে 2 1 2 -3 3 9 ইকুয়াল চিহ্ন দিতে হবে। তাহলে আমাদের এখানে হচ্ছে -7, -7-এর সাথে আমাদের মাইনাস গুণ করে দিলে হচ্ছে +7। এরপরে আমাদের তৃতীয় সারির প্রথম কলাম, অর্থাৎ তৃতীয় সারির প্রথম কলাম হচ্ছে আমাদের 3 বরাবর সারি এবং 3 বরাবর কলাম বাদ যাবে। তো থাকবে আমার 3 1 2 3 3 1 2 3। এবার হচ্ছে আমাদের তৃতীয় সারির দ্বিতীয় কলাম, তৃতীয় সারির আমাদের দ্বিতীয় কলাম হচ্ছে 1। তো 1 বরাবর সারি এবং 1 বরাবর কলাম বাদ যাবে, তাহলে থাকতেছে 2। তার আগে একটা বিষয়, আমাদের এখানে হচ্ছে মাইনাস চিহ্ন, প্রথমটা হচ্ছে প্লাস, প্রথমটা হচ্ছে এখানে হচ্ছে মাইনাস প্লাস মাইনাস। তো আমাদের এখানে মাইনাস হবে, মাইনাস দিয়ে নিলাম। তো আমাদের এই বরাবর সারি এবং এই বরাবর কলামটা বাদ যাবে, থাকবে 2 1 1 3 1 3। এরপর আমাদের হচ্ছে তৃতীয় সারি
তৃতীয় কলাম অর্থাৎ 2 বরাবর আমাদের সারি এবং কলামটা বাদ যাবে, তাহলে থাকতেছে 2 3 1 2 2 3 1 2। এখন আমরা ক্যালকুলেশন করে নেব। তো আমাদের এখানে 3 থেকে 9 মাইনাস 2 তাহলে এখানে হচ্ছে আমাদের 7। এদিকে আমাদের হচ্ছে মাইনাস তো রয়েছে, তো 3 দুগুণে 6 মাইনাস 1 তো তারপর এখানে আমাদের হচ্ছে 5 এর সাথে আমাদের মাইনাস গুণ করে দিলে হচ্ছে -5। এরপর রয়েছে আমাদের যেটা না, তো এখানে আমার যখন গুণ করে দেবো 2 দুগুণে 4, এরপর হচ্ছে -3 এখানে আমাদের হচ্ছে 1। তো আমরা এখানে উপাদানগুলো আমরা পেয়ে গেছি। তো আমাদের এখন যেটা করতে হবে, অর্থাৎ এ এর সহগুণক দ্বারা গঠিত আমাদের একটা ম্যাট্রিক্স তৈরি করতে হবে। অর্থাৎ আমাদের একটা ম্যাট্রিক্স তৈরি করতে হবে। আমরা এখানে এ ম্যাট্রিক্সের থেকে যেহেতু এর মানগুলো বের করতেছি, তো এটা আমাদের একটা নতুন ম্যাট্রিক্স তৈরি হবে। তো আমরা এটাকে বি ম্যাট্রিক্স ধরে নিতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি এ ম্যাট্রিক্স না এ এ নির্ণায়ক এ ম্যাট্রিক্স এর এ এ এ নির্ণায়ক এর উপাদান গুলো সহগুণক দ্বারা গুলোর দ্বারা এ এ নির্ণায়ক এর উপাদান গুলোর সহগুণক দ্বারা, এখানে হবে সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স অর্থাৎ আমরা যে উপাদানগুলো এই সহগুণকগুলো পেয়েছি, এই সহগুণকগুলো দ্বারা আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করব। তো ম্যাট্রিক্সটার নাম আমরা দেব বি ম্যাট্রিক্স। প্রথম সারিতে আমরা কি পেয়েছি 1 7 -5 1 7 -5। এরপরে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে -5 1 7 -5 1 7। এরপর আমরা যেটা পেয়েছি অর্থাৎ 7 -5 1 7 -5 1। তো আমরা এখানে ম্যাট্রিক্সটা পেলাম আমরা বি। তো আমরা এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করব। এই ম্যাট্রিক্স থেকে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করব। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, তো অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্স যখন আমরা নির্ণয় করব, তো আমাদের এখানে শুধু একটা কাজ করতে হবে। অর্থাৎ আমাদের এই ম্যাট্রিক্সের আমাদের ট্রান্সপোজ বা পার্শ্বজোড় ম্যাট্রিক্সটা আগে নির্ণয় করতে হবে। অর্থাৎ 8 বিটি অর্থাৎ বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। অর্থাৎ আমাদের পার্ট 3তে আমরা এই বিষয়ে আলোচনা করেছি। বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে আমাদের, অর্থাৎ আমাদের এই ম্যাট্রিক্সের সারিগুলোকে কলামে রূপান্তর করে দিতে হবে। অর্থাৎ আমাদের সারিকে আমরা কলামে রূপান্তর করে দেবো। অর্থাৎ প্রথম সারিকে প্রথম কলাম, অর্থাৎ 7 1 -5 এটাকে আমরা কলাম করে দেবো। অর্থাৎ 1 7 -5, তারপর এটা হচ্ছে -5, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 7। শুধু আমরা সারিকে কলামে রূপান্তর করে দিচ্ছি। তো তারপর হচ্ছে 7 -5, তারপর হচ্ছে 1। আমরা এটাকে সারিকে কলামে রূপান্তর করে দিলাম। অর্থাৎ আমাদের অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্স নির্ণয় করতে আমরা বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স নির্ণয় করে দিলাম। দেওয়ার পর এখন আমরা মূল যে কাজটা রয়েছে আমাদের, তো আমরা যে সমীকরণটা অর্থাৎ 1 নংয়ে আমরা যে সমীকরণটা নির্ণয় করেছি, তো সেই সমীকরণটার এখন আমাদের কাজ করতে হবে। তো আমি এখানে সাইডে তোমাদের সেটা দেখাচ্ছি এই জায়গাটায়। তো আমরা যেহেতু সমীকরণটা এখানে রেখেছি x ইকুয়াল এ ইনভার্স এল, তো আমাদের যখন আমরা এখানে এ ইনভার্সের মানটা বের করতে যাব, তখন আমাদের এই ম্যাট্রিক্সটা আমরা সরাসরি এই ম্যাট্রিক্সের মান তো নির্ণয় করতে পারবো না। তো আমরা প্রথমে এটা লিখে নিব যে এ ইনভার্স 1 ইকুয়াল অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড নির্ণয়কে।
তো আমাদের যখন আমরা এ ইনভার্স ওয়ানের মানটা নির্ণয় করব তখন আমাদের অ্যাডজয়েন্ট ভাগ নির্ণায়ক এ দিতে হবে। তো আমরা এখানে এ নির্ণায়কের মান এবং অ্যাডজয়েন্ট এর মান আমরা পেয়েছি। তো আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের মান আমরা এটা পেয়েছি, এবং আমরা নির্ণায়ক এর মানও আমরা জানি, অর্থাৎ আমাদের নির্ণায়ক এর মান আমরা এখানে কত পেয়েছি, 18 পেয়েছি। আর আমাদের এখানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের মান আমরা কত পেয়েছি, এটা এই ম্যাট্রিক্সটা পেয়েছি। তো আমরা একটা কাজ করব, আমরা এখানে যেটা করতে পারি, তো আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এবং নির্ণায়ক ম্যাট্রিক্সটাকে আলাদা করে দিতে পারি, অর্থাৎ এ ইনভার্স ওয়ান ইকুয়াল আমাদের 1 বাই নির্ণায়ক এ ইন্টু আমাদের অ্যাডজয়েন্ট এটাকে আমরা আলাদা করে দিলাম, অর্থাৎ ম্যাট্রিক্স দুটাকে শুধু আমরা আলাদা করে দিলাম। তো ম্যাট্রিক্স দুটাকে আমরা আলাদা করে দিলাম এই কারণে যাতে আমরা সহজেই সমাধান করে দিতে পারি। তারপর আমরা এখন আমরা যেহেতু এ নির্ণায়কের মান পেয়েছি, তো আমরা এখানে কত পেয়েছি, 18 পেয়েছি। তো আমরা 18 এবং আমাদের এখানে মানটা আমরা কত পেয়েছি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের মান যেটা পেয়েছি আমরা এখন সেটা ওখানে লিখে দেব, অর্থাৎ 1 মাইনাস 5 7, এরপর হচ্ছে 7 1 মাইনাস 7 1 মাইনাস 5, এরপর যেটা পেয়েছি মাইনাস 5 7 1 মাইনাস 5 7 1। তো আমরা এটা দিয়ে দিলাম। এখন আমাদের শুধু একটু অল্প একটু কাজ করলেই আমরা ফুল ক্লিয়ার আর সমাধানটা করতে পারবো। তো কাজটুকু এখন আমরা দেখাচ্ছি। এদিকে আমাদের এখানে গুণ করে দিতে হবে, অর্থাৎ আমাদের এই 1/18 সাথে আমাদের এই পুরো ম্যাট্রিক্সটাকে আমাদের গুণ করে দিতে হবে। এখন আমরা এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে যে এ ইনভার্স ওয়ানের মানটা আমরা পেয়ে গেছি, অর্থাৎ আমরা এ ইনভার্স ওয়ানের মানটা আমরা পেয়ে গেলাম। আমরা যে সমীকরণটা লিখেছিলাম, অর্থাৎ আমরা এক্স ইকুয়াল এই সমীকরণটা লিখেছিলাম, অর্থাৎ এ ইনভার্স এল। তো আমরা এটা আমাদের 1 নং সমীকরণ। এখন আমরা এটাই আমাদের মূল কাজ হবে। আমরা এখন এখানে আমরা যেহেতু এ ইনভার্স ওয়ানের মান পেয়ে গেছি, অর্থাৎ আমাদের এ ইনভার্স ওয়ানের মান পেয়ে গেছি, তো এখন আমাদের শুধু এল এর মানটা আমরা যদি বসাই দেই তাহলে আমাদের কাজ শেষ। অর্থাৎ এল এর মান, অর্থাৎ সমান চিহ্নের পরে যে মানগুলো রয়েছিল, অর্থাৎ এখানে সমান চিহ্নের পরে যে মানগুলো রয়েছে সে মানগুলোকে আমরা ধরেছিলাম, অর্থাৎ 9 6 8কে আমরা ধরেছিলাম। তো এই মানগুলো শুধু অ্যাড করে দিলেই আমাদের হচ্ছে। এখন আমরা এই কাজটা করব। তো এখন সমীকরণ 1 হতেও লেখা যায়, অথবা আমরা এটা লিখতে পারি যে এ ইনভার্স 1 এল ইকুয়াল, অর্থাৎ আমরা যে মানটা পেলাম, অর্থাৎ এ ইনভার্স ওয়ানের মান পেলাম এবং আমাদের এর মান আমাদের এটা রয়েছে, এর মান আমরা সেটা জানি আগে থেকে আমাদের দেয়া ছিল। তো আমরা এল এর মানটা আমরা তো জানা আছে। এখন আমরা এটা আগে লিখি, অর্থাৎ 1/18 ইন্টু 17 মাইনাস 5, এরপর আছে মাইনাস 5 1 7, এরপর আছে 7 মাইনাস 5, এরপর আছে 1। এর সাথে আমরা এর মানটা জানি, অর্থাৎ আমাদের এখানে মানটা দেওয়া রয়েছে, অর্থাৎ এটা মান দেওয়া আছে 9 6 8। এই মানটা আমরা শুধু লিখে দিব এখানে। এল এর মান আমাদের এটা, কারণ আমরা এল এর মান এটা আমরা আগে থেকে ধরে নিয়েছিলাম, অর্থাৎ 9 6 9 6 8। তো আমরা মানটা ধরে নিলাম। এখন আমরা যে কাজটা করব সে কাজটা হচ্ছে এটা আমরা ঠিক রাখবো। এখন আমরা এটা গুণ করে দেব, অর্থাৎ আমরা ম্যাট্রিক্সকে গুণ করে দেবো, অর্থাৎ আমাদের এখানে 1-এর সাথে আমরা 9কে গুণ করে দেবো এবং মাইনাস 5কে আমরা 6-এর সাথে গুণ করে দেবো এবং 7কে আমরা 8-এর সঙ্গে গুণ করে দেবো। এভাবে আমরা তিনটা সারিকেই আমরা গুণ করে দেব। তো প্রথমে আমরা 1-এর সাথে 9কে গুণ করলে হচ্ছে 9, এরপর মাইনাস 5-এর সাথে আমরা যে 6কে গুণ করে হচ্ছে তাহলে হচ্ছে মাইনাস 30, এরপর হচ্ছে আমরা 7কে যদি 8-এর সাথে গুণ করি তাহলে হচ্ছে 56, এরপর আমরা যদি 7-এর সঙ্গে 9কে গুণ করি 6 লং হচ্ছে 54, এরপর আমরা যদি 1কে যদি আমরা 6-এর সাথে গুণ করি তাহলে হচ্ছে 6, এরপর হচ্ছে মাইনাস 5-এর সাথে আমরা যদি 8কে গুণ করি তাহলে হচ্ছে 5 8 40 মাইনাস 40, এরপর আমরা যদি মাইনাস 5কে 9 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 5 লং 54,
5 লং 45, দুঃখিত। এরপর রয়েছে -45, এটা হচ্ছে -45। এরপর রয়েছে আমাদের 7, 7কে আমরা যদি 6 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে আমাদের 6 সাথে 42। এরপর হচ্ছে আমাদের 1কে আমরা যদি 8 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 8। তো আমরা এখানে মানটা পেয়ে গেলাম, অর্থাৎ আমরা এখানে যে মানটা পেয়ে গেলাম এখানে একটু সুন্দর করে লিখি, অর্থাৎ 1/18 ইকুয়াল 9 -30 56 54, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে -40, এরপর হচ্ছে -45, এরপর রয়েছে আমাদের 42, এরপর রয়েছে 8। তো আমরা এই মানটা পেয়ে গেলাম, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে মানগুলো দ্বারা আমরা একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে আমরা যে মানগুলো পেলাম এটা আমরা একটু ক্যালকুলেশন করব, অর্থাৎ আমরা এখানে যদি ক্যালকুলেশন করি এখানে আমাদের যদি এই বিষয় +9 এবং +56কে আমরা যোগ করে যদি আমরা 30 দ্বারা বিয়োগ করে দেই তাহলে আমরা একটা মান পাবো। সে মানটা হচ্ছে আমরা তাহলে মান পাবো হচ্ছে 35। এরপর আমরা যদি 54 এবং 6 যোগ করি এবং 40 দ্বারা বিয়োগ করি তাহলে আমাদের হচ্ছে 29। এরপর আমার যদি এখানে হচ্ছে আমাদের 42 আর 8 হচ্ছে 8 হচ্ছে আমাদের 50, 50 থেকে আমরা যদি 45কে বিয়োগ করি আমাদের হচ্ছে 5। তো আমরা একটা মান পেয়ে গেলাম, অর্থাৎ আমাদের এখানে ম্যাট্রিক্সটার একটা মান চলে আসলো। তো এই মান দ্বারা আমরা এখন একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এখানে যে চলকগুলো রয়েছে অর্থাৎ x, y, z আমরা এটা নিতে পারি যে অতএব x, y, z আমরা খাড়া নিতে পারি, অর্থাৎ ম্যাট্রিক্সে নিতে পারি x, y, z ইকুয়াল 1/18। আমরা যে মানটা এখন পেলাম সেই মানটা আমরা এখন দেব এখানে, অর্থাৎ 35, 29, 5। তো মানটা দিয়ে দিলাম। মানটা দিলে আমরা এখন যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা x, y, z এর মানটা পেয়ে যাব, অর্থাৎ এখানে আমাদের x এর মান হবে x ইকুয়াল 35/18, অর্থাৎ 35 আমাদের এখানে উপরে আসবে, অর্থাৎ গুণ হয়ে যাবে। তো 35/18, তারপর হচ্ছে আমাদের যদি আমরা y এর মান বের করি তাহলে আমাদের y এর মান যেটা রয়েছে এখানে 29, y ইকুয়াল 29টা আমাদের উপরে যাবে, অর্থাৎ 29/18। এবং z এর মানটা যদি আমরা বের করি তাহলে আমাদের z এর মানের বেলা আমাদের এখানে তো 18 ঠিক থাকবে, 18 এবং উপরে 5 চলে আসবে। তো আমরা এভাবে মানগুলো নির্ণয় করতে পারি। তো যাই হোক, লেখাগুলো একটু এদিকে ঘিজিবিজি হয়ে গেছে। তো আরেক পৃষ্ঠায় করতে গেলে এখানে মানগুলো নেওয়া সমস্যা হইতো, যার কারণে আমি এখানে একটু ঘিজিবিজি হলে ওইখানেই করার চেষ্টা করেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা এবং ভিডিও সম্পর্কে যে কোনো মতামত দিতে পারো কমেন্ট করে।